নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাব কলেজ স্ট্রিটে। তাই প্রথমেই রুম থেকে বেরিয়ে আমি বাসে উঠে পড়লাম শিয়ালদায়। শিয়ালদার প্রায় অর্ধেকটায় পৌঁছেই গেছি বাসে করে। এই জায়গাটার ভিডিওটা খুব ভালো আসছিল, তাই আমি এই জায়গার ভিডিওটি ক্যাপচার করে নিলাম। দিয়ে চলে এলাম এই শিয়ালদা স্টেশনটায়। এই সময় শিয়ালদা স্টেশনটা দেখতে যেন খুবই সুন্দর লাগে। আপনাদের এই সময় শিয়ালদা স্টেশনে আসতে কাদের ভালো লাগে আমাকে কমেন্টে বলতেই পারেন। তারপর এখান থেকে আমরা বাস ধরব কলেজ স্ট্রিটে যাওয়ার জন্য। এই এমজি রোড ধরে হেঁটেও কলেজ স্ট্রিট যাওয়া যায়, তাই বাসের জন্য সবাই দেখুন দাঁড়িয়ে রয়েছে। তারপর আমরা নামলাম কলেজ স্ট্রিটে। এত সুন্দর লাগে না এই জায়গাটা, আর সেদিনকে ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। চারিদিকে এত বইয়ের দোকান দেখতে পাবো এখন, একেবারে চোখ ভরে যাবে দোকানগুলোকে দেখে। আজকের ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলেজ স্ট্রিটের বইয়ের রাজ্য, আর নিয়ে যাব সেই কিংবদন্তি কফি হাউসে, যেটা ছিল অনেক বুড়ি মানুষের আড্ডাস্থল। কলেজ স্ট্রিট বই প্রেমীদের স্বর্গ, কলকাতার হৃৎপিণ্ডের এক অংশ, যেখানে বইয়ের গন্ধে মিশে আছে পুরনো সময়ের গল্পে। এই রাস্তা জুড়ে রয়েছে হাজার হাজার ছোট বইয়ের দোকান। নতুন বই হোক বা পুরনো, স্কুল বই হোক বা গবেষণার রিসোর্স, সবই মিলবে এখানে, আর তাও একেবারে সাধ্যের মধ্যে। এই দোকানগুলোতে এমন বইও মেলে যা আরও কোথাও পাওয়া যায় না। অনেক সময় একটু খুঁজতে হয়, দামাদামি করতে হয়, কিন্তু যখন পছন্দের বইটা হাতে আসে সেই আনন্দ আলাদা। কলেজ স্ট্রিটের আশেপাশে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হিন্দু স্কুল। তাই তো বলাই হয় এই রাস্তা শুধু বইয়ের নয়, ভবিষ্যতেরও রাস্তা। কলেজ স্ট্রিট কলকাতার একটি অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, যা বই প্রেমীদের কাছে এক স্বপ্নের ঠিকানা। এই জায়গাটি মূলত তার অসংখ্য বইয়ের দোকান আর প্রকাশনার প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। একে বলা হয় বুক স্ট্রিট বা বইপাড়া। কলেজ স্ট্রিটে আসতে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে পারেন। এবং এখানে অনেক খাতা কেজি দরেও কিনতে পাওয়া যায়, এবং খাতাগুলো হয় খুবই ভালো। এই যে সামনে যে দোকানটি দেখছেন, এই দোকান থেকে আমি অনেকবার খাতা কিনেছি এই কেজি দরে। খুব ভালো কোয়ালিটি এবং দামটাও খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যায়। এখানে সব দোকানই খাতার বান্ডিলগুলো খুব ভালো। আপনারা যদি চান কলেজ স্ট্রিট থেকে এরকম কেজি দরে খাতা নিয়ে যেতে পারে। অনেকেই আসে কলেজ স্ট্রিটে নানান বই কেনার জন্য, নানান খাতা কেনার জন্য। তাদের জন্য কলেজ স্ট্রিট এক বইয়ের স্বর্গ। আপনাদের কাদের কাদের কলেজ স্ট্রিট ভালো লাগে আমাকে কমেন্টে বলতেই পারেন। আমার তো কলেজ স্ট্রিট খুবই পছন্দের একটা জায়গা। এখানকার অন্যতম আকর্ষণ হলো কফি হাউস, যেখানে বিখ্যাত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদের সময় কাটিয়েছেন, আড্ডা দিয়েছেন। এই জায়গার প্রতিটি দেওয়াল যেন ইতিহাসের গল্পে লেখা আছে। চারিদিকে এত বইয়ের দোকান, রাস্তা এই পার বলুন বা ওই পারে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কলকাতার কলেজ স্ট্রিটের প্রাণকেন্দ্রে অবস্থিত কফি হাউস শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি ঐতিহাসিক স্থান, এক অনুভব, এক সভ্যতা। ইন্ডিয়ান কফি হাউস নামে পরিচিত এই জায়গাটি বহু দশক ধরে সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। দেয়ালগুলো দেখুন কত সুন্দর ডিজাইন করা, এত ভালো লাগছিল দেখতে। এই যে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কফি হাউস, কত সুন্দর লাগছে না এই জায়গাটা। আমার তো খুব ভালো লাগে এই কফি হাউস। 1940-এর দশক থেকে শুরু করে আজ অবধি এই কফি হাউস ছিল কবি, সাহিত্যিক, শিল্পী, অধ্যাপক, ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবীদের আড্ডার জায়গা। সত্যজিৎ রায়, মান্না দে, সুকান্ত ভট্টাচার্য এদের অনেকেই এই টেবিলগুলোয় বসে চিন্তা করেছেন, লিখেছেন, স্বপ্ন দেখেছেন। দেখুন এই জন্য কফি হাউসটা
প্রত্যেকের জন্য খুবই স্পেশাল একটি জায়গা। এই হলো কফি হাউসের মেনু কার্ডটি। আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নেবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বেশ ভালোই ভিড়। নাহলে বসে কেউ আড্ডা মারছে, কলেজ স্টুডেন্ট হোক বা বয়স্ক মানুষ, সবাই এখানে আসছে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য নিজের ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে। আমরা এখানে 3টে কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, যার প্রাইস ছিল 55 টাকা। আগে আমি শুনেছিলাম কলেজ স্ট্রিটে আসলে কফি হাউসের কফি নাকি খেতেই হবে, কফি হাউসের কফি খেতে নাকি দুর্দান্ত, কিন্তু এখন এর কোয়ালিটি অনেকটাই কমে গিয়েছে। মানুষ আসে শুধু মনে হয় এই অ্যাম্বিয়েন্সটার জন্যে কফি হাউসে। অনেকক্ষণ কফি হাউসে সময় কাটানোর পর এবার একটু ঘুরবো কলেজ স্ট্রিটের আরও অলিগলি। যেই দিনকে আমরা কলেজ স্ট্রিট গিয়েছিলাম সেই দিনকে ওয়েদারটা ছিল খুবই সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছিল চারিদিকে, ঘুরতের জন্য খুবই ভালো লাগছিল। চারিদিকে এত বইয়ের দোকান দেখে আমার চোখটা জুড়িয়ে আসছে, মনে হচ্ছে না আমি একটু আগে কলেজ করে তারপর কলেজ স্ট্রিটে ঘুরতে এসেছিলাম। ফিলই হচ্ছে না ওই জার্নিটা। এতক্ষণ যে হাঁটছিলাম কলেজ স্ট্রিটে, মানে কোনো অসুবিধাই হয়নি এই বইয়ের দোকানগুলো আর এর অ্যাম্বিয়েন্সগুলো দেখে। তারপরে একটা বইয়ের দোকানে একটু বই দেখছিলাম, এই বইগুলো দেখে যেন ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে মেলা আসলে এই বইগুলো কেনার জন্য পাগল হয়ে যেতাম, আজকে এখানে এই বইগুলো দেখে খুবই ভালো লাগছিল, তাই একটু দোকানে বইগুলোকে খুলে দেখছিলাম। মনে হচ্ছিল যেন এক ছোটবেলাকার স্মৃতি আবার চালনা করছি। ছোটবেলায় এই বইগুলো কিনতে আমার খুব ভালো লাগতো, স্পেশালি ড্রয়িং বই যেগুলো হয় ওগুলো কিনতে যে আমার কী নেশা ছিল। দোকান দেখলেই আমি দাঁড়িয়ে যেতাম ওই বই কিনবো বলে। আমরা এখন যাব দিলখুশ কেবিনে। এইখানে নাকি খুব সুন্দর ফিশ কবিরাজি পাওয়া যায়। ভেতরটা দেখুন কি সুন্দর না, চারিদিকটা। ওই যে মিরারটা আছে, ওই মিরারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা এখানে মেনুটি অবশ্যই পজ করে দেখে নেবেন। এই হচ্ছে ফিশ কবিরাজি, এর দাম নিয়েছে 150 টাকা। মিক্স চাউমিনটার দাম ছিল 190 টাকা। কি সুন্দর দেখতে লাগছে না বলুন? সারাদিন এত ঘোরাঘুরি করার পর তারপরে এই খাবারটা খেতে খুবই টেস্টি লাগছিল। এমনিতেই এই খাবারটার টেস্ট ছিল খুবই সুন্দর, আপনারা এখানে আসতেই পারেন। বাজেটটা একটু হাই লাগলেও কিন্তু খাবারটা এত টেস্টি যে আপনাদের মন ভরে যাবে, মনে হবে যে এই টাকাটা ওয়েস্ট অফ মানি হলো না, এখানে টাকাটা ইনভেস্ট করে লাভ হলো। আপনারা অবশ্যই আসবেন এই দিলখুশ কেবিনে। এই সময় রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছে না, সেই হাতে টানা রিক্সা থেকে কি সুন্দর চারিদিকটা লাগছে। আপনারা বলবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। আজকের ব্লগটিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে।